শীত যেন এক অদ্ভুত অনুভূতির নাম। কুয়াশায় মোড়া ভোর, শিশিরে ভেজা ঘাস, নিস্তব্ধ গ্রাম আর হাতে ধোঁয়া ওঠা এক কাপ চা, সবকিছু মিলে এক চিরচেনা দৃশ্য আঁকে। শহরেও যেন হালকা ঠান্ডা হাওয়ার নরম স্পর্শ ছুঁয়ে যায়। তবে এই শীতের আগমনের সঙ্গে সঙ্গে আমাদের মনে কৌতূহলও জেগে ওঠে, কেন বাংলাদেশের আকাশ থেকে খুব একটা বরফ পড়ে না? কেন এখানে কাশ্মীর বা কানাডার মতো শুভ্র তুষারে ঢেকে যায় না মাঠঘাট? ঢাকার রাস্তায় সাদা তুষারের আস্তরণে ঢেকে যাওয়া সকাল কি কখনো সম্ভব হতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে গেলে যেতে হবে প্রকৃতির নিয়মে, বিজ্ঞানের ব্যাখ্যায়। প্রতিদিনের জীবনে আমরা দেখি সূর্যের তাপে নদী, খাল, হ্রদ, এমনকি গরম চায়ের কাপ থেকেও পানি ধীরে ধীরে বাষ্প হয়ে আকাশে মিলিয়ে যায়। এই বাষ্প হাওয়ার চেয়ে হালকা হাওয়ায় উপরে উঠে যেতে থাকে এবং একসময় পৌঁছে যায় বায়ুমণ্ডলের এক বিশেষ স্তরে, যার নাম ট্রপোস্ফিয়ার। ভূপৃষ্ঠ থেকে প্রায় 11 কিলোমিটার উপরে অবস্থিত এই স্তরে বাতাস ঠান্ডা, পাতলা এবং ধূলিকণায় ভরা থাকে। সেখানে পৌঁছে জলীয় বাষ্প সেই ধূলিকণার সঙ্গে মিশে ক্ষুদ্র কণিকা তৈরি করে। ঠান্ডা তাপমাত্রার কারণে এই ক্ষুদ্র কণিকাগুলো ধীরে ধীরে পরিণত হয় তুষার কণায়, যেন আকাশের এক অদৃশ্য ল্যাবরেটরিতে গোপনে জন্ম নিচ্ছে বরফ।